নমস্কার বন্ধুরা, পিঙ্কু হোম অ্যান্ড কিচেনে আপনাদের সকলকে স্বাগত। অনেকদিন ধরে না কাতলা রেজালা খেতে ইচ্ছা করছে, তাই ভাবলাম আজকে কাতলা রেজালাই বানিয়ে নিই। সেই জন্য আমি কিছু উপকরণ আগে থেকেই তৈরি করে নিয়েছিলাম, চলুন দেখে নিই। এখানে আমি কাজু বাদাম, পোস্তা, চারমগজ এদিকে আমি পেস্ট করে রেখেছিলাম, আর নিয়েছিলাম রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, ব্যাস। আর শুকনো লঙ্কা, তেজপাতা যেরকম ফোড়নে নিই সেইটুকুই। এবার কড়া ভালো করে গরম করে নিয়ে বেশি করে একটু সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে আমি গরম করে নিয়ে নুন আর সামান্য পরিমাণে অল্প এখানে হলুদ আমি ব্যবহার করেছি, মাখিয়ে আমি মাছগুলোকে ভালো করে এপাট ওপাট করে ভেজে নিচ্ছি। কাতলা রেজালাটা আমার খেতে খুব ভালো লাগে। আপনাদের কাতলা রেজালা কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এখানে আজকে খুবই সহজ পদ্ধতিতে আর খুবই অল্প উপকরণ দিয়ে কীভাবে একটি সুস্বাদু কাতলা রেজালা করানো যায় সেটাই আমি আপনাদের আজকে করে দেখিয়েছি। মাছগুলো ভালো করে এপিট ওপিট করে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি একটা পাত্র তুলে রাখবো। মাছগুলো দেখুন ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে মাছগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। খুবই আস্তে আস্তে তুলে নিচ্ছি, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। সেই জন্য খুবই আস্তে আস্তে একটা একটা করে ভাজা মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওইদিকে আমি যে আপনাদের উপকরণ দেখিয়েছিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, সেগুলোই আমি এখানে উপকরণ হিসাবে ব্যবহার করব। সামান্য পরিমাণে যে তেলটা আছে মাছ ভাজার, ওই মাছ ভাজার তেলটাই আমি এখানে ইউজ করেছি, আর এক্সট্রা করে কিছু তেল নিইনি। এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি আর 2-3টের মতন আমি তেজপাতা নিয়েছি। আর হ্যাঁ, আমি এখানে আজকে মৌরি ফোড়ন দিয়েছি। মৌরি ফোড়ন দিয়ে ভালো করে যখন তেলটা ভাজা হয়ে গেছে ফোড়নটা, সেই সময় এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি। কিন্তু পেঁয়াজটা আজকে আমি অন্যভাবে পেস্ট করেছি, মানে পেঁয়াজটা আমি জলে একটু হালকা করে ফুটিয়ে নিয়েছি। সেই ফোটানো বা সেদ্ধ করা পেঁয়াজটা পেস্ট করে নিয়ে আমি এখানে ব্যবহার করছি। এখানে আমি একদম কাঁচা পেঁয়াজ আজকে ব্যবহার করছি না রেজালার জন্য। ভাপানো পেঁয়াজটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে সেই পেঁয়াজটাই আমি এখানে ইউজ করছি। পেঁয়াজটা আমি ভালো করে একদম ভেজে নেব, যাতে ভালো করে ভাজা হয়ে গেলে বাকি পরের যে মশলাগুলো দেবো সেগুলো যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। মোটামুটিভাবে যখন পেঁয়াজটা ভালোভাবে, পেঁয়াজ বাটাটা ভালোভাবে ভাজা হয়ে যাবে, ওইদিকে আমি যে কাজু বাদাম, চারমগজ আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দেবো। এই রান্নাটা করতে কিন্তু খুব একটা আমার সময় বেশি লাগেনি, খুব অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে গেছে। আপনারা আমি যেভাবে রান্নাটা করছি তা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি এটা বন্ধুরা আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আর যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এদিকে আমি যে আদা আর রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেই পেস্ট করাটা আমি এবার দিয়ে দিলাম। যখন পেঁয়াজটা দেখলাম ভালোভাবে ভাজা হয়ে গেছে, তারপরে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট যেটা বানিয়েছিলাম সেটা আমি এবার কড়াইতে দিয়ে দিলাম। একদম আঁচটা লো ফ্লেম করে আমি মশলাটা এবার আমি কষাবো। আঁচ কিন্তু আমি একদমই বাড়িয়ে রান্না করব না। কথায় আছে আঁচ যত কমিয়ে আর আস্তে আস্তে রান্না করা যায় ততই নাকি রান্নার স্বাদ বাড়ে। আমি সেই মতোই কাজ করছি। আঁচটা একদম লো করে দিয়ে মশলাটা ভালো করে এবার আমি কষাচ্ছি। তবে হ্যাঁ, যাতে ভালোভাবে মশলাটা কষাতে হয় সেদিকে খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু রান্নাটা অতটা স্বাদের হবে না। মোটামুটিভাবে যখন মশলাটা আমি দেখছি কষানো হয়ে গেছে, দেখুন কালার একদম চেঞ্জ হয়ে গেছে। এদিকে আমি যে কাজু বাদাম, পোস্ত আর চারমগজ পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এবার আমি দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে এবার আমি এটার সাথে মিশিয়ে নেব। আমার পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ, যাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমাকে আরও এগিয়ে দেওয়ার জন্য। আর আমার নতুন বন্ধুদের আমার চ্যানেলে সাদর আমন্ত্রণ, যাতে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে। দেখুন কথা বলতে বলতে মশলাটা আমার কষানো হয়ে গেছে। আঁচটা কিন্তু একদমই লো করা, কিন্তু যেখানে এখানে কাজু বাদাম আর চারমগজ, পোস্ত এগুলো দেওয়া আছে, সেই দেখুন কড়াতে একটু একটু এগুলো লেগে যায়। সেই জন্য আমি ভালো করে আবার এটাকে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমি এখানে অল্প পরিমাণে জল অ্যাড করে ঢাকনা দিয়ে দিলাম। বেশিক্ষণ না, এই 2-4 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন ওপর থেকে একটু একটু তেল ছেড়েছে। এবার আমি মশলাটা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে কড়াতে লেগে না যায়। গন্ধ তো খুব ভালোই বেরিয়েছে।
আশা করি খেতেও খুবই ভালো লাগবে। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় যে আপনাদের বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেরই এই রান্নাটা খুবই ভালো লাগবে। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে, তখন আমি যে কাতলা মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই ভাজা মাছগুলো একটা একটা করে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই 2-3 মিনিটের মতন এটাকে আমি ঝোলের মধ্যে আমি ফুটতে দেবো। বেশিক্ষণ রাখবো না, খুবই অল্প সময়ের জন্য 2-3 মিনিটের মতন রেখে আমি এটাকে ফুটতে দেবো। মাছগুলোকে দেখুন আমি ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি। মাছগুলো ভালো করে মশলার মধ্যে কষানো হয়ে গেছে। এবার আমি একটু তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব, যতক্ষণ না ভালোভাবে তেলটা ছাড়ছে। দেখুন মোটামুটি ওপর থেকে হালকা হালকা তেল ভাসছে, কিন্তু এখানে আমি আরেক কিছুক্ষণ রাখবো যাতে আরেকটু ভালোভাবে তেলটা ছাড়ে, যাতে মশলাটা আরেকটু ভালোভাবে কষানো হয় আর খেতেও খুব ভালো হয়। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওপর থেকে অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি ছিটিয়ে, আর অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। ব্যাস, রান্না একদম কমপ্লিট। কাতলা মাছের রেজালা আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও আরও লোভনীয় হয়েছে। আপনারা এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আমি বলছি এটা আপনাদের বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকের ভালো লাগবে। টাটা।